আসসালামু আলাইকুম। তো দর্শক শ্রোতা, খামারি ভাই বোনেরা, বিশেষ করে আমি একজন কাটিং উদ্যোক্তা। সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা সর্বস্তরে আমি কাটিং দিয়ে থাকি। বিশেষ করে প্রতিবেদনের মাধ্যমেই কিন্তু কাটিং গুলার বিজ্ঞাপন দিয়ে থাকি। নিজস্ব চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রতিবেদনগুলো করা। এখানে কোনো ভাড়াটিয়া চ্যানেল নেই, কোনো রকম প্রতারণা নেই, জালিয়াতি নেই। সরাসরি আমরা এমন একটা নাম্বারে অনলাইনে দেই, সেই নাম্বারটা অ্যাড করে আপনি ইমো, হোয়াটসঅ্যাপে আপনি সরাসরি নিজস্ব কাটিং দেখে অর্ডারটা করতে পারেন। কোনো সমস্যা নেই দর্শক। এটা হচ্ছে বাংলাদেশে নির্ভরযোগ্য হয়ে আমরা কাজ করি। আমাদের নিজস্ব চ্যানেলের মাধ্যমে কোনো রকম ফল্ট বা ফেক কোনো তথ্য পাবেন না। যেমন কাটিং দেখাই তেমন আমরা প্রোডাক্ট আপনাদের দেখাবো ভিডিও কলে। দর্শক, আরেকটা কথা বলতে চাই, এই ঘাসটার নাম আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দিই। এটা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা ঘাস, যেটা ভুট্টা ঘাসের মতো পাতাগুলা চিরল চ্যাপটা, অনেক সুন্দর হয় এই ঘাসগুলা। যদিও ঘাসটার ডাটা হয় মাত্র 1.5 ফিট, কাটিং মানে পাতা সহ পাতা হয় কিন্তু প্রায় 4-5 ফিট পাতা হয়ে থাকে। পাতার দিক থেকে সবচেয়ে বেশি পাতাযুক্ত ঘাস মানে বড় পাতা বিস্তার করে থাকেন আমেরিকান গুয়াতেমালা ঘাসে। আর এই আমেরিকান গুয়াতেমালা ঘাসটা যদি কষ্ট করে একবার আপনি রোপণ করে ঘাস ফলাইতে পারেন, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রায় 7 থেকে 8 বছর পর্যন্ত আপনি ওই জমি থেকেই বারবার ঘাস কেটে খাওয়াতে পারবেন। আর বিশেষ করে এই ঘাসটা যখন রোপণ করবেন, এই ঘাসে কিন্তু অসংখ্য শাখা প্রশাখা হয়ে যায় কাটিং রোপণ করার পরে। আপনি চাইলে আপনার জমিতে ওই শাখা প্রশাখাগুলো তুলে কিন্তু ব্যাপক হারে আরো রোপণ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথম ধাপে কিছু কাটিং সংগ্রহ করতে হবে, রোপণ করতে হবে এবং কাটিং এর ঘাস চাষ নিশ্চিত করতে হবে। তারপরে কিন্তু আপনি পর্যায়ক্রমে আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষ করে নিতে পারবেন। আমেরিকান গুয়াতেমালা ঘাসটা আপনার বিশেষ করে দোআঁশ মাটি বা এঁটেল দোআঁশ মিক্স মাটিতে কিন্তু ভালো জন্মে। আপনারা ওই জমিতেই সিলেক্ট করবেন। আর এটা হচ্ছে উঁচু জমির ঘাস, বিশেষ করে উঁচু জমিতে রোপণ করবেন। তাহলে আপনি বছরের পর বছর এই গাছ থেকে একটা রেজাল্ট পাবেন। আর এই ঘাসটা জানেন, অ্যালোভেরার যে জেলি পদার্থ রয়েছে, ক্যালসিয়ামের পরিমাণটা অনেক বেশি। এমন কোনো ঘাস নেই যে আমেরিকান গুয়াতেমালাকে পিছনে ফেলতে পারবে। ক্যালসিয়ামের রাজা বলা হয় এই গাছটাকে। আপনি কষ্ট করেও হলেও চাষ করে আপনার গবাদি পশুকে প্রতিনিয়ত একবার দৈনিক আপনার এই ঘাসটা খাওয়ানোর চেষ্টা করবেন দর্শক। আর সেই জন্য আপনাকে সাজেস্ট পরামর্শ দিচ্ছি, কাটিং এর জন্য ভালো মানের কাটিং রোপণ করবেন, ভালো মানের সার্ভিস পাবেন। আর আমরা ভালো মানের কাটিং গুলোই সবসময় কাস্টমারদের দেওয়ার চেষ্টা করি। দেখেন, 500 পিস কাটিং নিয়েছি ফরিদপুর জেলায়। একটা ভাই অর্ডার করেছেন, 500 পিস কাটিং অর্ডার করে রেডি করেছি। আর সেই সুবাদে কিন্তু সেই কাটিং গুলোর প্রতিবেদন করে রাখতেছি। এই দিয়ে আবার আমরা ছাড়বো, সরাসরি আমরা ছাড়ি, কোনো রকম এডিটিং বা ওরা অন্য জায়গাতে কাটছাট করে আমরা কোনো শর্ট নেই না দর্শক। কাটিং যদি রোপণ করতে ইচ্ছে হয়, স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করুন। সকলকে ধন্যবাদ।